অনেকেই বলো রেস্টুরেন্টের মতন চিলি চিকেন বাড়িতে বানালে কেন স্বাদ হয় না। আজকে কিন্তু সেরকমই একটা রেস্টুরেন্ট স্টাইল চিলি চিকেন রেসিপি আমি শেয়ার করেছি, সামান্য কিছু টিপস এবং ট্রিক্সের সাথে। সেটা জানতে গেলে কিন্তু পুরো ভিডিওতে আমার সঙ্গে থাকতে হবে এবং দেখে নাও, ভিডিওর মাঝখানে মাঝখানে কিন্তু ছোট ছোট টিপস এবং মশলা আমি বলে দিয়েছি। অবশ্যই রেস্টুরেন্টের মতন স্বাদ তোমরা ঘরে বানাতে পারবে। চলো সঙ্গে থাকো। চিলি চিকেনের জন্য সবার প্রথমেই আমি মাংসটা ধুয়ে ভালো করে ঝরিয়ে নিয়েছিলাম। এক এক করে এর মধ্যে মশলা দিয়ে দিচ্ছি। 1 চামচ রসুন বাটা দিলাম, আদা বাটাও 1 চামচ দিয়ে দিলাম, কালারের জন্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, ঝালের জন্য আমি 1 চামচ কাঁচা লঙ্কা বাটা দিলাম, স্বাদ মতন লবণ দিয়ে দিলাম, 1 চামচ সয়া সস দিয়ে দিলাম, হাফ চামচ গোলমরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি, বড় চামচের 1 চামচ সর্ষের তেল দিয়ে দিচ্ছি। সব উপকরণ দিয়ে চিকেনটা আমি ভালো করে হাত দিয়ে মেখে নিচ্ছি। তোমরা চাইলে এখানে বোনলেস চিকেনও ব্যবহার করতে পারো, কিন্তু আমি হাড় সমেত চিকেনই ব্যবহার করেছি। এবার এই চিকেনটা আমি 1 ঘন্টার জন্য ফ্রিজে ম্যারিনেট করতে রেখে দেব। তোমাদের হাতে যদি কম সময় থাকে মিনিমাম আধা ঘন্টা রাখতেই হবে। 1 ঘন্টা হয়ে গেছে, ফ্রিজ থেকে আমি চিকেনটা বের করে রেখেছি। এই চিকেনের মধ্যেই আমি 2 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম, একটা ডিম ফাটিয়ে দিয়ে দিলাম। কর্নফ্লাওয়ার এবং ডিম দিয়ে চিকেনটা খুব ভালো করে মেখে নিচ্ছি একটা চামচের সাহায্যে। হাত দিয়ে আবার ভালো করে একটু মেখে নিচ্ছি। মাখাটা একদম রেডি হয়ে গেছে আমার। একটা কড়াই বসিয়ে সাদা তেল আমি গরম বসিয়ে দিয়েছি। তেলটা আমার গরম হয়ে গেছে। এক এক করে মেখে রাখা চিকেনের পিসগুলো তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিতে হবে। 3 থেকে 4 মিনিট এক পিঠগুলো আমার ভাজা হয়ে গেছে। এই সময় আমি ঘুরিয়ে দিচ্ছি অন্য পিঠগুলো। যেহেতু চিলি চিকেন করব, তো মাংসগুলো কিন্তু এই ভাজার সময় কড়াইতে আমাকে ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে, কারণ সসে দিয়ে বেশিক্ষণ ফোটালে কিন্তু এই ক্রাঞ্চিনেসটা থাকবে না। তাই এই সময় ভালো করে ফ্রাই করে নিতে হবে। প্রথম ব্যাচের চিকেনগুলো খুব ভালোভাবে আমার ভাজা হয়ে গেছে। এই সময় আমি একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। সবকটা পিসই আমি একই রকমভাবে ভালো করে ভেজে নিচ্ছি। চিকেনটা ভাজতে ভাজতে আমি সসটা রেডি করে নিচ্ছি। 2 চামচ টমেটো সস দিয়ে দিলাম, সয়া সসটা 1 চামচ দিয়ে দিলাম, চিলি সসটাও 1 চামচ দিয়ে দিলাম। এই সসের মধ্যে আমি 1 কাপ জল দিয়ে দিলাম, দিয়ে সসগুলো খুব ভালো করে জল দিয়ে আমি মিশিয়ে রাখছি। এটা যদি কড়াইতে দিয়ে সস আর চিকেনের সঙ্গে মেশাও, তাহলে কিন্তু চিকেনগুলো এবং ক্যাপসিকাম পেঁয়াজটা ওভারকুক হয়ে যাবে। তাই আগে থেকে রেডি করে রাখলে সুবিধা হয়। সব মাংসগুলোই আমার ভাজা হয়ে গেছে। চিকেন ভাজার তেলের মধ্যেই আমি রসুন কুচি করে রেখেছি একদম মিহি করে, সেটা দিয়ে দিলাম। তেলের সাথে একটু ভালো করে ভেজে নিচ্ছি রসুনটা। এইভাবে রসুন দিলে কিন্তু চিলি চিকেনে রসুনের ফ্লেভারটা খুব ভালো লাগে। রসুনটা আমার ভাজা হয়ে গেছে। এই সময় কিছুটা স্প্রিং অনিয়ন দিয়ে দিচ্ছি। স্প্রিং অনিয়নটা রসুনের সাথে একটু ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। যে কোনো রেস্টুরেন্টে কিন্তু স্প্রিং অনিয়ন ব্যবহার করে চিলি চিকেনে। এটা দেওয়ার ফলে চিলি চিকেনের স্বাদটাই কিন্তু একটা আলাদা মাত্রা পায়। খুব বেশি ভাজবো না, জাস্ট একটু নেড়ে চেড়ে নেব। এর মধ্যে আমি ক্যাপসিকাম কিউব করে কেটে রেখেছি, নিশ্চয়ই দেখে বুঝতে পারছো কিভাবে কেটেছি। এইভাবে কিন্তু ক্যাপসিকামগুলো দিয়েছি এবং পেঁয়াজও আমি সেম সাইজ করে কেটে নিয়েছি কিউব কিউব করে। তেলের মধ্যে দিয়ে হালকা ফ্রাই করে নেব। ক্যাপসিকাম আর পেঁয়াজ খুব বেশি ভাজলে কিন্তু নেতিয়ে যাবে, চিলি চিকেনটা খেতে ভালো লাগবে না। হালকা ফ্রাই করে নিলে ক্রাঞ্চিনেসটা থেকে যাবে। 1 থেকে 1.5 মিনিট কিন্তু আমার ভাজা হয়ে গেছে পেঁয়াজ ক্যাপসিকাম। এই সময় আমি সসের যে মিশ্রণটা বানিয়ে রেখেছিলাম অ্যাড করে দিলাম। আবার একটু নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি। এই সময় কিন্তু অল্প লবণ অ্যাড করে দিলাম। লবণটা খুব সাবধানে দিতে হবে, যেহেতু 3টে সসের মধ্যে কিন্তু লবণ আছে এবং মাংসতেও কিন্তু লবণ মাখানো ছিল। 1 চামচ চিনিটা দিয়ে দিলাম।
চিনি দিলে সসের সাথে চিনির ব্যালেন্সটা টেস্টটা খুব ভালো হবে। ভালো করে নেড়ে মিশিয়ে দিচ্ছি। এই সময় আমি ছোট চামচের হাফ চামচ আজিনামোটো দিয়ে দিলাম। এটা কিন্তু পুরোটাই অপশনাল, তোমাদের ইচ্ছা না হলে নাও দিতে পারো। রেস্টুরেন্টের চিলি চিকেন এতটা স্বাদ হয় কিন্তু শুধু এই আজিনামোটোর জন্যই। এর ফ্লেভারটা চিলি চিকেনে অত্যন্ত দুর্দান্ত লাগে। এর মধ্যে আমি সসের বাটি ধোয়া জল হাফ বাটি মতন দিয়ে দিলাম। মাংসগুলো খুব ভালো করেই ভাজা আছে, তো আরেকটু তো সেদ্ধ করতে হবে, তার জন্যই জলটা অ্যাড করলাম। 5 মিনিট মতন ঢেকে দিয়ে ফুটিয়ে নিচ্ছি। গ্রেভিটা ফোটানো হয়ে গেছে, এবার চিকেন ভাজাগুলো আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে। গ্রেভির সাথে ভাজা চিকেনগুলো ওপর নিচ করে ভালো করে মিশিয়ে দিতে হবে। এই সময় ভালো করে নেড়ে মিশিয়ে নিয়েছি। এই সময় আমি ঢাকা দিয়ে দিলাম মাংসটা সেদ্ধ হওয়া পর্যন্ত। 10 থেকে 12 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা খুলে দিলাম, একটু নেড়ে দিচ্ছি ওপর নিচ করে। চিকেনগুলো কিন্তু প্রায় সেদ্ধই হয়ে গেছে আমার একদম। দেখো কত সুন্দর টেক্সচার এসেছে, একদম রেস্টুরেন্টের মতন। এর মধ্যে আমি এই সময় 1 চামচ কর্নফ্লাওয়ার হাফ কাপ জল দিয়ে গুলে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম থিকনেসের জন্য। আবার একটু নেড়ে দিচ্ছি। এই সময় ঝালের জন্য কাঁচা লঙ্কা দিয়ে দিলাম 5-6টা মতো। মাঝখান থেকে আমি লম্বা করে ফালি করে রেখেছিলাম, আর অল্প কটা স্প্রিং অনিয়ন ছড়িয়ে দিলাম ওপর থেকে ফ্লেভারের জন্যে। লঙ্কাটা স্প্রিং অনিয়নটা ভালো করে ওপর নিচ করে দিচ্ছি আমি। এরকমভাবে করলে কিন্তু স্বাদ দুর্দান্ত হবে। বারবার বলছি, তোমরা কিন্তু অবশ্যই এইভাবে একবার বাড়িতে ট্রাই করবে। অনেকেই বলো রেস্টুরেন্টের চিলি চিকেনের স্বাদ ঘরে কিভাবে পাওয়া যাবে, এইভাবে করলে একদম খেতে ভালো হবে। এই সময় আমি গ্যাসটা অফ করে দিলাম, দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি। স্ট্যান্ডিং টাইম 10 মিনিট পর ফিরে আসছি। চিলি চিকেন কিন্তু পুরো রেডি হয়ে গেছে। আজকের চিলি চিকেনের রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে বন্ধুরা, অবশ্যই একটু লাইক আর কমেন্ট করে দিও, আর শেয়ার করে দিও তোমাদের সমস্ত রিলেটিভদের কাছে, যাতে সবাই এত সুন্দর চিলি চিকেন দেখতে পারে। আর নতুন বন্ধুরা যারা আমার চ্যানেলে নতুন, তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের রান্নাঘরের পাশে থেকো। বেল আইকনটা কিন্তু অবশ্যই প্রেস করে দিও। আজ এই পর্যন্তই, খুব শিগগিরই আবার একটা নতুন ভিডিও নিয়ে দেখা হচ্ছে।